যে জিয়া রহমান সাহেব একজন এমন একজন পুরুষ ছিলেন, একজন মানুষ ছিলেন, এমন একজন দেশপ্রেমিক ছিলেন যিনি দেশের প্রয়োজনে যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলেও আপনার আমেরিকার তাকে বিদ্রুপ করত, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। কেন? এই বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে এবং তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বয়স হয়েছে, সুতরাং পাকিস্তানের অংশটা আমি প্রচুর দেখেছি। 48 সালে আমার জন্ম। আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সেটাও আমার দেখা। আবার যখন জ্ঞান হওয়া শুরু হয়েছে, যখন বুঝতে শিখেছি, স্কুলে যাওয়া শুরু করেছি, কলেজে যাওয়া শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আবার এটা বুঝতে শুরু করেছি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। এবং যে কারণে আমরা দেখলাম যে 1970 সালে নির্বাচনে একটি প্রশ্নে সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। এবং যেটার নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একজন সংগঠক হিসেবে। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি, দেখেছি কিভাবে পাক আমাদের বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনোই ক্ষমা করতে পারি না। যে কারণে 1971 সালের যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্ম পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষ দেখুন, এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠে গিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণেই আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ।